ওয়েলকাম বন্ধুরা, জেবি একাডেমিতে তোমাদের স্বাগত। আমরা এখানে আজকে পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের ম্যাথমেটিক্সের ইন্টিগ্রেশনের কিছু প্রবলেম আমরা দেখব। তো ফার্স্ট প্রবলেমটা আমাদের কীরকম আছে, মনে করো তোমাদের দিয়েছে ইন্টিগ্রেশন সাইন এক্স, এক সেকেন্ড, সাইন এক্স sin x by root over of 1 plus of cos x, ঠিক আছে? এটা আমাদের দিয়েছে dx। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? ঠিক আছে, এই অঙ্কটা আমরা এইভাবে করব। ইন্টিগ্রেশন, দেখো আমরা sin x মানে কি লিখতে পারি, রুট ওভার অফ 1 মাইনাস অফ cos স্কয়ার x, তাই তো? 1 মাইনাস অফ cos স্কয়ার এক্স, cos স্কয়ার এক্স, আর নিচে আমাদের আছে 1 প্লাস অফ cos এক্স ডিএক্স। তাহলে দেখো অ্যাজ ইট ইজ আমরা এইখানটায় এটাকে কি করতে পারি, দেখো উপরেরটা আমাদের এইভাবে আমরা লিখতে পারি 1 প্লাস অফ cos এক্স, আর একটা হচ্ছে গুণন রুট ওভার অফ 1 মাইনাস অফ cos x divided by root over of 1 plus of cos x dx। তাহলে এইখানটায় দেখো আমাদের এই cos x কেটে যাচ্ছে, তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 1 মাইনাস অফ cos x dx, ঠিক আছে? এবার এইটা মানে আবার আমাদের একটা ফর্মুলা তোমরা ত্রিকোণমিতিতে করেছিলে, সেটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা সমান, সরি 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস অফ কস থিটা সমান সমান অফ 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে? তো ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ, এখানে হয়ে যাবে আমাদের 2 সাইন স্কোয়ার থিটা বাই, সরি এখানে এক্স আছে, তাহলে এক্স বাই 2 সাইন এক্স বাই 2 ডিএক্স। তাহলে এইখান থেকে দেখো আমরা কি পেয়ে যাব, ইন্টিগ্রেশন রুট 2, আর এখান থেকে আমরা পেয়ে যাব সাইন এক্স বাই 2 ডিএক্স, ঠিক আছে? এবার রুট 2টা আমাদের বাইরে চলে আসবে। এবার সাইন এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 2 ডিএক্স, এইটার ইন্টিগ্রেশন আমাদের করলে কি হবে, রুট ওভার 2, সাইনকে করলে হয় আমাদের মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস 1 বাই 2, তার মানে এখানে 2 চলে আসবে, 2টা মাইনাসে চলে আসলো, এখানে হয়ে গেল cos x বাই 2 প্লাস অফ সি, যেখানে সিটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ধ্রুবক, তার মানে এটাকে ফাইনাল আমরা প্রোডাক্ট পেয়ে যাবো মাইনাস 2 রুট ওভার অফ 2 cos x বাই 2 প্লাস অফ সি। তাহলে এই গেল, ঠিক আছে? দেখো নেক্সট অঙ্ক আমাদের কি আছে, সেকেন্ড টাইপের অঙ্কগুলো। দেখো সেকেন্ড টাইপের অঙ্কটা আমরা এইভাবে করব। আমাদের দিয়েছে ইন্টিগ্রেশন dx by 1 plus of cos x, যদি এরকম দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব, ঠিক আছে? তাহলে দেখো এটা আমরা যেভাবে করব, ইন্টিগ্রেশন dx by
cos x কে করলে যেরকম আমরা পাচ্ছি এইখানটায় আমরা কি করব জানো, উপর নিচে এর বিপরীত দিয়ে আমরা গুণ করব, উপর নিচে এর বিপরীত দিয়ে গুণ করব। তাহলে আমরা এখানে দেখো উপরে লিখলাম 1 মাইনাস cos x, নিচে লিখলাম 1 প্লাস cos x আর 1 মাইনাস cos x ইন্টু dx। তাহলে অ্যাজ ইট ইজ আমরা কি পাবো এখানটায়, অ্যাজ ইট ইজ আমরা এখানে পাবো 1 মাইনাস cos x বাই 1 মাইনাস cos স্কোয়ার x dx, কারণ এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সূত্র আমাদের পড়লো। তাহলে এখানটায় দেখো ইন্টিগ্রেশন 1 মাইনাস cos x বাই 2, এখানে সরি এখানে হবে সাইন স্কোয়ার এক্স, 2 বলছি, এখানে হবে সাইন স্কোয়ার এক্স dx। তাহলে এবার একটা দেখো মজার জিনিস, আমরা dx বাই দুটোকে সেপারেট করে দেব, সাইন স্কোয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন cos x dx বাই সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স। তাহলে এবার আমরা ফাইনাল তাহলে আমরা কি পাবো, তাহলে দেখো ইন্টিগ্রেশন প্রথমটা সাইন স্কোয়ার মানে কি, সাইন স্কোয়ারটা উপরে উঠলে আমাদের কোসেক স্কোয়ার হয়ে যাবে, তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এইটা আমাদের এখানটায় হয়ে যাবে কট এক্স আর সেক এক্স ডিএক্স। তাহলে দেখো প্রথমটা আমাদের ফর্মুলা পড়ে গেল, এজ এ ফর্মুলা পড়লে আমাদের কি পাবো, মাইনাস অফ কট এক্স, মাইনাস অফ কট এক্স, আর এইটা আমরা পাবো হচ্ছে মাইনাস অফ মাইনাস কোসেক এক্স, কোসেক এক্স প্লাস সি। তাহলে আলটিমেটলি আমরা এখানে কি পেয়ে যাব, তাহলে দেখো এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে সামনে লিখি, তাহলে কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস অফ সি। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপরে আরেকটা সাজেশন কি আসবে, মনে করো আরেকটা সাজেশন টাইপের কোশ্চেন যদি আসে আমাদের, কিরকম টাইপের অঙ্ক আসতে পারে, আচ্ছা দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটাও কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক আর খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যদি বলে tan ইনভার্স অফ 1 প্লাস cos x বাই sin x dx, এরকম টাইপের অঙ্ক যদি দেয় তাহলে আমরা কিভাবে এই অঙ্কগুলো নামাবো বা কিভাবে এই অঙ্কগুলো করব। অ্যাজ ইট ইজ সমান সমান ইন্টিগ্রেশন, আচ্ছা প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফার্স্টের যে পোর্শনটা আছে, এই যে ভিতরের যে পোর্শনটা আছে, এই যে ভিতরের পোর্শনটাকে এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে নেব। তাহলে ভিতরের পোর্শনটা আমাদের কি দিয়েছে, দেখো ভিতরের পোর্শনটা আমাদের দিয়েছে 1 প্লাস অফ, ভিতরের পোর্শনটা আমাদের দিয়েছে 1 প্লাস অফ cos x বাই sin x ইকুয়ালস টু, এটাকে আমরা কি করতে পারি, দেখো নিচেরটা আমাদের এরকম আমরা লিখতে পারি 2 sin x বাই 2 cos x বাই 2, ঠিক আছে। আর উপরেরটা আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার x বাই 2, কারণ এই দুটোই ফর্মুলা, ঠিক আছে। এবার দেখো এখান থেকে 2 কেটে গেল, এখান থেকে একটা cos, এখানকার একটা cos কেটে গেল, আলটিমেটলি আমাদের উপরে পড়ে থাকলো cos x বাই 2
নিচে পড়ে থাকলো সাইন এক্স বাই টু। তাহলে অ্যাজ ইট ইজ এটাকে আমরা লিখতে পারি কট এক্স বাই টু। তাহলে এইটাকে একটু যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পেয়ে যাব ট্যান পাই বাই টু মাইনাস এক্স বাই টু। ঠিক আছে, এবার আমরা দেখো তার মানে এই গোটা পার্টটুকু আমরা কি পেয়ে গেলাম, এই গোটা পার্টটুকু মানে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে অ্যাজ ইট ইজ এবার আমরা ইন্টিগ্রেশনটা তাহলে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন tan ইনভার্স অফ 1 প্লাস cos x বাই sin x dx সমান সমান ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স অফ এই ব্র্যাকেটে গোটার জায়গাটায় আমরা লিখতে পারি tan অফ পাই বাই টু মাইনাস এক্স বাই টু ডিএক্স। ঠিক আছে, তাহলে অ্যাজ ইট ইজ এবার দেখো আমরা সিমিলারলি আমরা কি বলতে পারি, তাহলে দেখো এইখান থেকে দেখো tan ইনভার্স আর যদি tan x হয় তাহলে এর ভ্যালু হয় হচ্ছে x। ঠিক আছে, কারণ tan ইনভার্স মানে হচ্ছে 1/tan। ঠিক আছে, তাহলে tan কেটে আমার শুধু ভ্যালুটা পড়ে থাকবে x। তাহলে আমরা এইখানটায় শুধু ইন্টিগ্রেশনের মধ্যে লিখতে পারি পাই বাই টু মাইনাস এক্স বাই টু। এবার দেখো যেহেতু পাই বাই টু আমাদের হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে তার ইন্টিগ্রেশন আমাদের হবে না, তার সরি কনস্ট্যান্ট টার্ম, তাহলে সেটা আমাদের বাইরে চলে আসবে এক্স পাই বাই টু, এখানটা হয়ে যাবে ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স বাই টু ডিএক্স। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাব পাই বাই টু ইন্টু এক্স মাইনাস হাফটা আমাদের সামনে চলে আসলো, তাহলে 1/4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস অফ সি। এইটা হয়ে গেছে আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে তোমাদের কিন্তু এই রকম ভাবে কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে। এটা আছে আরেকটা কোশ্চেন। ঠিক আছে, আর কি টাইপের কোশ্চেন আসতে পারে তোমাদের? আচ্ছা, তোমাদের যদি কোনো প্রশ্নের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু যদি মানে জিজ্ঞাসা যদি থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি সেই হিসাব করে তোমাদের কিন্তু ভিডিও কিন্তু রেডি করে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখো আরো একটা খুব সুন্দর অঙ্ক আছে, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট অঙ্ক আছে। ঠিক আছে, আচ্ছা ইন্টিগ্রেশন বলেছে ইন্টিগ্রেশন অফ root over of tan x divided by sin 2x dx। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, এই অঙ্কটাও কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে করব। আচ্ছা এখানটায় দেখো একটু আমাদেরকে একটু যেহেতু উপরে tan x আছে নিচে sin x আছে, তাই তো, তাহলে যদি অঙ্কটাকে যদি একটু সাজিয়ে নিই আমরা তাহলে আর কিভাবে পাবো।
দেখো এই অঙ্কটা কিন্তু একটু আলাদাভাবে করতে হবে, ঠিক আছে। সাপোজ দেখো এখানে কি আছে, উপরে আমি যদি এই অঙ্কটাকে একটু যদি সাজিয়েও নিই, ঠিক আছে, এই অঙ্কটাকে যদি আমি একটু সাজিয়েও নিই, তাহলে আমি অঙ্কটা কিভাবে করব। অঙ্কটা আমি দেখো উপরে ট্যান এক্স আছে তো, আচ্ছা উপরে ট্যান এক্স লিখলাম, ট্যান এক্সকে ট্যান এক্স কি রাখলাম, নিচে টু সাইন টু এক্স আছে তো, এটাকে দেখো আমরা কি লিখতে পারি, টু সাইন এক্স কস এক্স ডিএক্স। এবার তুমি এখানটায় লেট করো, ধরে নাও আমরা যেহেতু এখানে রুট ওভার ট্যান এক্স আছে তো, আমরা ট্যান এক্সকে আমরা জেড স্কোয়ার ধরে নিলাম, ঠিক আছে। জেড স্কোয়ার যদি ধরি তাহলে আমরা কি পাবো, এবার দেখো ইন্টিগ্রেশনে যদি কোনো কিছু আমরা যদি ধরি তাহলে সেটা কি হয়, ডেরিভেটিভ করতে হয়। তাহলে আমাদের ট্যান এক্স এর ডেরিভেটিভ করলে আমাদের হয়ে যাবে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু টু জেড ডিজেড। দেখো এখন এইখানটায় ডিএক্স মানে শুধু ডিএক্স আছে, আমরা কোথাও এখানে কিন্তু সেক স্কোয়ার এক্স পাচ্ছি না। তাহলে একটা আমরা কায়দা করে কি করব, ডিএক্স কে শুধু রাখবো, এইদিকে সেক স্কোয়ার এক্সটাকে এইদিকে নিয়ে চলে যাব। তাহলে টু জেড, যে সেক স্কোয়ারটা যদি এদিকে আসে তাহলে সেটা হয়ে যাবে কস স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে এইবার আমরা কি করব, এবার আমরা এইখানটায় অঙ্কে ফিরে আসি। তাহলে অঙ্কটাতে আমরা কি কি আমাদের আলটিমেটলি আমরা ফাইনাল কি পেলাম, ইন্টিগ্রেশন, আচ্ছা ট্যান এক্স মানে কি লিখতে পারি তাহলে, আচ্ছা আমি আগে লিখে নিই আগে, তাহলে ট্যান এক্স বাই টু সাইন এক্স কস এক্স ডিএক্স। তাহলে এখানটায় দেখো ইন্টিগ্রেশন ট্যান এক্স এর বদলে আমরা কি লিখতে পারি, জেড স্কোয়ার, ঠিক আছে। এবার ডিএক্স এর বদলে আমরা কি লিখতে পারি, ডিএক্স এর বদলে আমরা লিখতে পারি টু জেড কস স্কোয়ার এক্স ডিএক্স বাই টু সাইন এক্স কস এক্স, সরি এখানে ডিএক্স তো হবে না, ডিজেড হবে, সরি এখানে ডিজেড হবে, এখানে ডিজেড হবে। তাহলে এবার দেখো আমাদের এখানকার একটা কস এখানকার একটা কস কেটে যাচ্ছে, এই টু কেটে যাচ্ছে। তাহলে এবার এখানটা একটা জিনিস মজার বিষয় দেখবা, এই কসটাকে যদি আমি নিচে নিয়ে চলে আসি তাহলে জেড স্কোয়ার, আচ্ছা তাহলে আমরা এখানে উপরে কি পেয়ে গেলাম, উপরে আমরা পেয়ে গেলাম হচ্ছে জেড কিউব, আর নিচে এখানটায় আমরা কি পেয়ে যাব ট্যান এক্স, এখানে হয়ে যাবে ডিজেড। এবার ট্যান এক্স মানে আমরা কি ধরেছিলাম, জেড স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার, সরি জেড কিউব বাই জেড স্কোয়ার, জেড কিউব বাই জেড স্কোয়ার ডি জেড। তাহলে এখান থেকে কাটাকুটি করে আমাদের কি আসবে, ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড। তাহলে ভ্যালু আমরা এখানে কি পেয়ে যাব, হাফ জেড স্কোয়ার, ট্যান এক্স, ও সরি 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 এখানে একটা জিনিস দেখো, এইখানটায় আমরা শুধু জেড পাবো, কারণ হচ্ছে রুট ওভার আছে তো, তাহলে শুধু ট্যান এক্স কে আমরা এখানটায় কি করেছিলাম, শুধু ট্যান এক্স কে আমরা এখানটায় ট্যান এক্স কে ধরেছিলাম জেড স্কোয়ার, তার মানে এখানে আছে রুট ওভার অফ ট্যান এক্স, তার মানে আমরা শুধু জেড পাবো। তাহলে এইখানটা আমাদের স্কোয়ার হবে, কিউব হবে না, এখানটায় আমাদের স্কোয়ার হবে, তাহলে এটাও আমাদের স্কোয়ার হবে, মিস্টেক হতেই পারে, ঠিক আছে। এই জেড স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের এখানটায় শুধু আমাদের থাকছে এখানে ডিজেড, শুধু ডিজেড আমাদের থাকছে। তাহলে আমরা এখানে পেয়ে যাবো জেড প্লাস সি। এবার জেড এখান থেকে কি পাবো আমরা, জেড এখান থেকে পাবো হচ্ছে রুট ওভার অফ ট্যান এক্স, তাহলে এখানটা আমাদের হয়ে যাবে রুট ওভার অফ ট্যান এক্স প্লাস অফ সি। তো এরপরে
তো বন্ধুরা, আজকে আপাতত এই 4টি অঙ্ক তোমাদেরকে করালাম। নেক্সট ভিডিওতে তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের নিয়ে আলোচনা করব, কারণ যদি অ্যাট এ টাইম অনেকগুলো করে করি তাহলে লেন্দি হয়ে যাবে ভিডিওটা, এবং দ্বিতীয়ত তোমাদেরও ভালো লাগবে না, একঘেয়েমি লাগবে। তো তোমরা রেগুলারই অঙ্ক পাবে, অঙ্ক, মেকানিক্স এগুলো পাবে, ঠিক আছে? তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই রাখবে, এবং যারা নতুন আছো আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং যারা ভাবছো থার্ড সেমিস্টার থেকে যারা সিভিল, মেকানিক্যাল, অটোমোবাইল নিয়ে যারা পড়ছো এবং আইটি নিয়ে যারা পড়ছো, সিএসটি নিয়ে, তোমরা যদি মনে করো যে আমাদের সাথে কোচিং করবে, অর্থাৎ ন্যূনতম ফিজে তোমরা কিন্তু থার্ড সেমিস্টার কিন্তু পেয়ে যাবে। তোমাদের জন্য অনেক অফার থাকবে। তোমরা ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই যদি মনে করো কোর্স পারচেস করবে, তাহলে তোমাদের জন্য লোভনীয় বা খুব, মানে আমাদের পলিটেকনিকে আমরা যারা পড়ছি আমরা এইটুকু জানি খুব ভালো করে যে আমাদের অনেকের বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই, এবং ইভেন অনেক স্যার ম্যাডাম যারা আছে অনেকেই ভালো অ্যামাউন্টে নিয়ে কোচিং করায় বা টিউশন দেয়। তো বেসিক্যালি আমার সেটা কোনো ইন্টেনশন নেই যে প্রচুর পরিমাণের টাকা, ন্যূনতম ফিজে তোমরা আমাদের কাছে কোচিং করতে পারবে, অভিজ্ঞ শিক্ষক আছে, ঠিক আছে? তো তোমরা যারা মনে করছো পড়বে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো ডিরেক্ট। তো তোমাদেরকে সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হবে, এবং খুব শীঘ্রই তোমাদের একটা সাজেশন নিয়ে আসবো, এবং সাজেশনটা নিয়ে শুধু সেখানে কোশ্চেন, কোনো অ্যান্সার বা ইনফরমেটিভ কিছু থাকবে না, শুধু কোশ্চেন থাকবে, কোনো অ্যান্সার সেখানে দেবো না। সাজেশন টাইপ কিছু কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসছি খুব শীঘ্রই, উইদিন 10 থেকে 15 দিনের মধ্যে, 10 দিন মানে খুব শীঘ্রই নিয়ে আসছি, যেটা তোমাদের হয়তো পড়াশোনার ক্ষেত্রে খুব কাজে লাগবে। তো মোটামুটি প্রায় প্রত্যেকটা সাবজেক্টের মোটামুটি একটা কোশ্চেন প্যাটার্ন রেডি হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি সেগুলো আসবে। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারো, এবং আমাদের চ্যানেলের সাথে থাকো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। এবং সবথেকে ভালো কথা সেটা হচ্ছে তোমরা আমাদের চ্যানেল থেকে অনেক কিছু পাবে, এটুকু আমি আশা করে বলতে পারি, এবং ন্যূনতম ফিজে তোমরা কিন্তু পড়তে পারবে। তো চলো, ভিডিওটি আর বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।